আমার জন্য এত পরিশ্রম করে আয়োজন করার কি দরকার ছিল? কেন দরকার নেই? তুমি গাছে যে চিহ্ন এঁকেছিলে তার জন্যই তো আজ আমরা সবাই বেঁচে আছি। আর দেখতে গেলে এই নতুন জীবন তুমিই তো দিয়েছো আমাদের। তাহলে তার বদলে কি তোমাকে তোমার প্রিয় মাখন দিতে পারি না? আমার কানাইয়ের জন্মদিন তো যে কোনো বস্তু ছাড়াই পালন করা যায়, কিন্তু মাখন ছাড়া নয়। এরকম কঠিন পরিস্থিতিতে যখন সর্বত্রই দুধের অভাব, তবুও দেখ কানাই, সমস্ত গ্রামবাসী তোকে এত ভালোবাসে যে কতটা মাখন বানিয়েছে তোর জন্য। তুই জানিস এটা কার জন্য সম্ভব হয়েছে? আমাদের রাধার জন্য। এটা তো যশোদা মায়ের ইচ্ছে ছিল, তাই আমাকে তো পূরণ করতেই হতো, তাই না? আজ আমার জন্মদিনের অনুষ্ঠানে আপনারা সবাই একত্রিত হয়েছে। কোনো ভেদাভেদ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো বাধা নেই। এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার। এই জন্মদিন আমার জন্য অবিস্মরণীয় আর অবিস্মরণীয় হয়ে থাকবে। আর আজকের পরে ব্রহ্মাণ্ডের কোথাও কখনো কেউ কোনো বিদ্বেষ ছাড়া, কোনো বাধা ছাড়া, শুধু স্নেহ আর ভালোবাসার সাথে আমার জন্মদিন পালন করবে। আর আমি ঠিক এইভাবেই আনন্দ ভরা অশ্রু পরিপূর্ণ প্রসন্নতা সহকারে হাসব। কৃষ্ণ, এত ভালো কথা বললে আর এত কিছু বলে ফেললে। তুমি এটা ভাবছো না তো যে তোমার জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেছে? এই মধ্যরাত তোমার জন্মদিনের প্রথম প্রহর। আর এই মাখনের হাড়ি, এটা তো শুধু শুরু, তোমার উৎসবের শুরু। এখনো তো অনেক কিছু বাকি আছে। মহারাজের জয় হোক। আমাদের ডেকেছিলেন মহারাজ? আমি এই কৃষ্ণকে হত্যা করার জন্য আমি মহা অস্ত্র প্রস্তুত করেছি, আর তোমরা দুজন এটা সুনিশ্চিত করবে যে এটা সঠিকভাবে প্রয়োগ করা যায়। বর্ষানার সমস্ত প্রজা ওই কৃষ্ণের জন্মোৎসব পালন করার আয়োজন করছে। আর ওই কৃষ্ণের সব থেকে প্রিয় হল হাঁড়ি ভেঙে মাখন খাওয়া। তাহলে নিয়ে যাও এই মাখনের হাঁড়ি, ওই কৃষ্ণকে উপহার দিয়ে দাও। আর তোমরা দুজন এটা সুনিশ্চিত করবে যে এই কৃষ্ণ এই হাঁড়ির মাখন যেন অবশ্যই খায়। আপনি নিজে আপনার শত্রুকে মাখন খাওয়াচ্ছেন? ক্ষমা করবেন মহারাজ, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না।
এটাই আমি চাই, যে ওই কৃষ্ণ যেন এটাই মনে করে এই মটকায় খালি মাখনই আছে। ও যেন জানতে না পারে যে এর মধ্যে ব্রহ্মাণ্ডের সব থেকে ভয়ঙ্কর বিষ আছে। যেটার একটু ব্যবহারে পুরো বর্ষণা বিনাশ অবশ্যম্ভাবী। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমরা এটা অবশ্যই দেখব যেন কৃষ্ণ এই হাঁড়ির মাখন খায়। এবার এই হলাহল থেকে কৃষ্ণ বাঁচতে পারবে না, আর শেষ হয়ে যাবে মহাবলী কংসের কাল। তোমরা সবাই বুঝে গেছো তো কি করতে হবে? আরে কৃষ্ণ কোথায় গেল? भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। মহাদেব, আমার আরাধ্য, এই কালচক্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে? হলাহলকে আবার জাগিয়ে তোলা হয়েছে, আর সেটা সেবন করার জন্য আমিও আপনার সাথে নেই। আপনাকে কালচক্রকে থামাতে হবে আরাধ্য, না হলে সমস্ত ব্রহ্মাণ্ড শেষ হয়ে যেতে পারে। এই সমস্ত ব্রহ্মাণ্ডে এরকম কোনো বিষ নেই যার ওষুধ নেই। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গি। এই হলাহল যেমন বিনাশের অস্ত্র, এই হলাহলই আবার মুক্তির আধারও বটে। সেটা কিভাবে আরাধ্য? আমি এই জগৎকে ভালোবাসা শেখাতে এসেছি মহাদেব। ভালোবাসা শেখানোর এই মহাযাত্রায় এই প্রেম যে সীমাহীন সেটা বোঝানোর জন্য সর্বপ্রথম দুজন প্রেমী একে অপরকে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার রাধার শেষ গন্তব্য অর্থাৎ কৃষ্ণকে পুরোপুরি চেনার থেকে ও শুধুমাত্র এক পদক্ষেপ দূরে। আর এই হলাহল এটাই রাধাকে সমস্ত জ্ঞানের থেকে দূরে কৃষ্ণের জ্ঞানের কাছে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। শুধু সেই জন্যই যা কিছু ঘটে চলেছে আমি তা হতে দিচ্ছি মহাদেব। হে আরাধ্য, আপনার কাছে শুধু একটাই নিবেদন, পরিস্থিতি যাই হোক না কেন আপনি সেই কলসিটা ভাঙবেন না, না হলে এমন এক বিনাশ চক্র আরম্ভ হবে যাকে থামানো অসম্ভব হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ